হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো সকাল সকাল এখন বাজে 5টা সকাল। তো এই আমি ফুল তুলে নেব। গাছে প্রচুর পদ্ম ফুল ফুটেছে, তো এখন পদ্ম ফুলগুলো তুলে নেব। যেহেতু গোপালকে দিতে হবে 6টার মধ্যে, সকালের বাল্যভোগটা আমি 6টার মধ্যেই দিয়ে দিই। তো আমি সকালে একবার 6টার মধ্যে দিই, আরও দুবার দিই। দুপুরবেলা একবার 12টার মধ্যে দিয়ে দিই, আর সন্ধ্যের সময় দিই। 3 বেলা আমি গোপালকে দিই। তো দেখো, ফুল তুলে আমার পুজো হয়েও গেছে, কমপ্লিট পুজো। আর এটা হলো, আমাদের বাড়িতে অনেক জবা ফুলও ফোটে। দেখো, অনেক রকমেরই জবা ফুলও ফুটেছে, সেই ফুলও তুলেছি। তোমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে মানে আমার প্রচুর বড় একটা কাজ হয়ে গেছে, কেননা এখন যে কোনো কাজই করতে পারবো তাড়াতাড়ি। পুজোটা হলো সকালবেলা, গোপালকে না খেতে দিলেই নয়, সকাল হয়ে গেছে যেহেতু। আর এখন দেখো 12টা সাড়ে 12টা বেজে গেছে, রৌদ্র প্রচুর। আর আমরা বিকেলবেলা যাচ্ছি গোপালের জন্য শপিং করতে নবদ্বীপে। তো আমি কাকিমা আর মাম যাচ্ছি গোপালের জন্য শপিং করতে নবদ্বীপে। যেহেতু সামনেই পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে গোপালের জন্য ড্রেস না কিনলে নয়। যেহেতু ছোট পুচকো গোপাল, তাই তার জন্য ড্রেস কিনতে যাব আমরা নবদ্বীপে। আর সবাই যেন নবদ্বীপে খুব ভালো ভালো গোপালের ড্রেস পাওয়া যায় মায়াপুরে, এই পোড়ামাতলাতে। তো আমি পোড়ামাতলাতেই যাচ্ছি। আর এই দেখো, আমাদের ট্রেন চলে এসছে। এই যে আমরা 4:30 ট্রেনটা ধরবো বলে ট্রেন চলে এসছে, এবার ট্রেনে উঠবো। ট্রেনে ভালোই ভিড় আছে, খুব যে ফাঁকা তা নয়, যেহেতু 4:30 বাজে, গরমের দিন। আর এই যে নেমেছি আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো বিষ্ণুপ্রিয়া থেকে অটো ধরে নেব, টোটো বা অটো যাই। টোটো এখানে পাওয়া যায়, অটো পাওয়া যায় না, তাই আমরা অটোই ধরে নিলাম। এখান থেকে নেবে, এখান থেকে অটো নিয়ে নেব। আমরা অটো নিয়ে নিয়েছি, এবার আমরা সোজা চলে যাব রাধা বাজারে। পোড়ামাতলাতে প্রচুর ড্রেস গোপালের পাওয়া যায়, নানান রকমের জিনিসও পাওয়া যায়। আর এখনও প্রচুর রৌদ্র, কী বলবো। আর এতটাই গরম, বলার কি বলবো। আর সবাই জানো এখন প্রচুর গরম, না বৃষ্টি না কিছু। আর এই দেখো সন্ন্যাসীরা কত, চৈত্র মাসে অনেক সন্ন্যাসী এই দেখো নেমেছে। তারা লাইন ধরে এখানে বুড়ো শিবতলায় বসে আছে। তো আমরা চলে এসেছি রাধা বাজারে। তো এখান থেকে কিছু গোপালের ড্রেস কিনে নেব। আর কি কি নিচ্ছি না নিচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। সেল দেখো, সেল চলছে, চৈত্র মাসের সেল। এই দেখো অনেকেই নেমেছে সন্ন্যাসী হিসাবে। আর এই দেখো মার্কেটটা প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বেলা যতই অন্ধকার হয়ে যাচ্ছে ততটাই ভিড় হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো এই দেখো প্রচুর, এই দেখো সন্ধেও হয়ে গেছে, তো প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো এখানে কত সুন্দর ফুলের দোকান। এখানে একটা বাজার আছে, বাজার মেট্রো, এখানে একটু ঢুকেছিলাম। তো মাম ভেবেছিল কিছু টপ দেখবে, বাট ওর পছন্দ হয়নি, তো বেরিয়ে এসেছি আমরা। এই দেখো আমরা গোপাল সোনার ড্রেস কিনছি, সব কিনবো আমরা কটনের ড্রেস, যেহেতু পয়লা বৈশাখ। তো মাম পছন্দ করছে, আমিও পছন্দ করছি, সবাই মিলে হয়ে গেছে আমাদের নেওয়া। তো এবার বাড়ি চলো। আমরা 8:30 ট্রেনটা ধরবো বলে নবদ্বীপ স্টেশনে চলে এসেছি। আজ এখন আর বিষ্ণুপ্রিয়া থেকে যাব না, যেহেতু রাত্রি হয়ে গেছে। নবদ্বীপ স্টেশন থেকে আমরা ট্রেনটা ধরে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো আমরা ওভারব্রিজ ক্রস করছি, আমাদের 2 নম্বরে ট্রেনটা দেবে, তাই। তো আমরা 2 নম্বরে প্ল্যাটফর্মে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ লোকজন তেমন নেই, যেহেতু 8:30 বেজে গেছে। আর প্রচুর গরম, যারাও আছে সব ফ্যানের নিচে চুপচাপ বসে আছে ট্রেনের অপেক্ষায়। তো আমাদের ট্রেন চলে এসেছে, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের যেই ট্রেনে যেই বগিতে উঠেছি ট্রেনটার ফাঁকা ছিল, তাই কাকিমার খুব ভয় লেগেছিল যে এত ফাঁকা ট্রেন। বাট রাত হয়ে গেছে, একটু তো ফাঁকা থাকবে, আর ওই দিককার ট্রেনে একটু ফাঁকাই থাকে। যদি এটা হাওড়া বা ব্যান্ডেল থেকে এইদিকে আসতো আপের দিকে, তো তখন আমরা ট্রেন ভিড় পেতাম। যেহেতু কাটোয়া থেকে
ডাউনের দিকে যাচ্ছে, তো ট্রেন ফাঁকাই। তো আমাদের স্টেশন থেকে এই যে নেমে গেলাম, বাগনাপাড়া এসছে। এবার আমরা হেঁটে বাড়ি যাব। এই যে আমাদের বাগনাপাড়া স্টেশন দেখতেই পাচ্ছ। আর এই যে আমি কী কী ড্রেস কিনেছি দেখো, কত সুন্দর সুন্দর কালার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাও, ড্রেসগুলো কেমন হলো অবশ্যই জানিও। সব কটনের ড্রেস কিনেছি, প্রত্যেকটা ড্রেস কটনের। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ড্রেস। তোমরা যদি গোপালের জন্য ড্রেস কেনো অবশ্যই নবদ্বীপ থেকে কিনো। নবদ্বীপে প্রচুর ড্রেসের কালেকশান, গোপালের যাবতীয় যা সাজসজ্জার জিনিস পাবে নবদ্বীপে প্রচুর পেয়ে যাবে, যেহেতু এটা একটা তীর্থস্থান। সবাই জানো মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপেই। নবদ্বীপ ধাম তো একটা কী বলবো, এখানে সব কিছুই পাওয়া যায়। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।